আরে, কি ওটা? এত আলো! আর একটু কাছে গিয়ে দেখি তো ব্যাপারটা কি। ওরে বাবা, এই তো দেখি ছোট্ট একটা গাছ। আর কত সুন্দর দেখতে! খুব সুন্দর আলো দেয়। যাই যাই, এটা বাড়িতে নিয়ে যাই। বাবা দেখলে তো মহা খুশি হবে। বাবা, বাবা, কোথায় গেলে তুমি? দেখে যাও এসে কি এনেছি। কিরে মা, কি এনেছিস? দেখে তো মনে হচ্ছে একটা গাছ। এই গাছ তুই নিয়ে এসেছিস? আমি তো মনে করলাম কি নাকি। যা যা, ওটা বাইরে ফেলে দিয়ে আয়। ও কোনো কাজের না। না না বাবা, এটা আমি আমাদের উঠোনে লাগাবো। ফেলে দিব কেন? জানো বাবা, এই গাছটি সুন্দর আলো দেয়। আলোতে চারপাশ ঝলমল করে, দেখতে চাও? কি বলিস রে? তাই নাকি? ওই দেখি তো। আগে উঠোনে চলো, গাছটা লাগাতে হবে, তারপর দেখবে। আরে কি অবাক কাণ্ড! একে তো ছোট একটা গাছ, তার উপর এত আলো। চারপাশটা কত সুন্দর আলোয় ঝলমল ঝলমল করছে। এমন গাছ তো আমি আমার জীবনে কখনো দেখিনি। থাক মা থাক, গাছটা এখানেই থাক। আমরা ওকে যত্ন করে বড় করব। হ্যাঁ বাবা, ঠিক বলেছো। বাবা বাবা, দেখে যাও। কিরে মা, কি হয়েছে? আরে বাহ, গাছটা তো আগের তুলনায় অনেক বড় হয়ে গেছে রে মা। এটা মনে হয় না কোনো সাধারণ গাছ। তা না হলে এক রাতের মধ্যে এত বড় হয়ে গেল কিভাবে? আচ্ছা, দাঁড়া। কি অবাক কাণ্ড বাবা! গাছের পাতা টাকা হয়ে গেল কিভাবে? তুমি সত্যি বলেছো বাবা, এই গাছ কোনো সাধারণ গাছ নয়। যাও বাবা, ও টাকা দিয়ে কিছু বাজার করে নিয়ে আসো। আজকে বাবা মেয়ে মিলে অনেকদিন পর জমিয়ে ভালো মন্দ কিছু খাবো। হ্যাঁ রে মা, যাচ্ছি যাচ্ছি। রান্না কেমন হয়েছে বাবা? দারুণ রান্না করেছিস রে মা। অনেকদিন পর মন আর পেট ভরেই খেলাম। আর পারছি না বাবা, শরীরটা অনেক ব্যথা করছে। এমনিতেই পেটে অনেক খিদে, তার উপর ব্যথার যন্ত্রণায় মরে যাচ্ছি। যাই, গাছটার নিচে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিই। আহ, গাছটার নিচে বসে মনে হচ্ছে স্বর্গে বসে আছি। কেমন শীতল মনে হচ্ছে। ঘুম ঘুমও পাচ্ছে, তবে পেটে তো কিছুই নেই। মা, আমাকে কিছু খেতে দিবে? বড্ড ক্ষুধা লেগেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন। এই নিন, আপনি পেট ভরে খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিন। দেখবেন আপনার খুব ভালো লাগবে। ঠিক আছে রে মা, তুই খুব ভালো। এরে,
অনেকটা বেলা হয়ে গেল রে, অনেকক্ষণ তো বিশ্রাম নিলাম, এখন উঠি। গাছটার নিচে ঘুমিয়ে কতই না শান্তি পেলাম। যাই, এবার বাড়ি ফিরে যাই, আজ আর ভিক্ষে করব না। একে রে, আমার শরীরে তো আর কোনো ব্যথা নেই, কোনো যন্ত্রণা নেই। আজ কত বছর ধরে শরীরের যন্ত্রণায় কষ্ট পাচ্ছি, কোনো কাজও করতে পারতাম না। এই গাছটার নিচে বসে তো আমার আর কোনো কষ্টই নেই। যাই যাই, আশেপাশে সবাইকে গিয়ে বলি এই গাছের কথা, সবাই অনেক খুশি হবে গাছটার কথা শুনে। গেল বছর আমার ধানের ফসল ভালো হয়নি। এই বছর ফসল ভালো না হলে আমাকে পথে বসে যেতে হবে। দয়া করে আমাকে একটু সাহায্য করুন। কি হলো, কিছুই তো বুঝতে পারলাম না। গাছটা শুধু নড়ে উঠলো। কাকু, তুমি কোনো চিন্তা করো না, বাড়ি ফিরে যাও, দেখবে তোমার সমস্যার সমাধান হয়ে গেছে। ঠিক আছে রে মা, খুব খুশি হলাম। আমি খুবই গরিব মানুষ, কাজ পাই তো টাকা পাই না, টাকা পাই তো কাজ পাই না। দয়া করে আমাকে কিছু টাকা দিন, যাতে করে আমি গঞ্জে একটা মুদিখানা দিতে পারি। দয়া করো হে গাছ। কাকু, পাতাগুলো কুড়িয়ে নাও তাড়াতাড়ি। চেয়েছিলাম টাকা আর দিল পাতা, এ দিয়ে কি হবে? আরে কাকু, দেখোই না কি হয়। আরে বাহ, এ কিভাবে সম্ভব? পাতাগুলো তো টাকা হয়ে গেল রে। অনেক অনেক ধন্যবাদ। এই গাছটার জন্য আমাদের গ্রামের লোকজনেরা আর কোনোদিন অভাবে থাকবে না। চাই রে মা এখন। ঠিক আছে কাকু, যাও। এ, ওটা আবার কি জিনিস রে বাবু? এর আগে তো দেখিনি, দেখে তো মনে হচ্ছে গাছে আগুন ধরেছে। যাই তো, আর একটু কাছে গিয়ে দেখি তো ব্যাপারখানা কি। হ্যাঁ, এ তো দেখি একটা গাছ। এই, যা তো, এই গাছের মালিককে ডেকে নিয়ে আয় তো। এর নাম জমিদার মশাই, আপনি আমার বাড়ির সামনে, কিছু কি বলবেন আমায়? কিছু বলবো না রে, করে দেখাবো। আমি হলাম এই গ্রামের জমিদার, আমার কাছে থাকবে দামি দামি জিনিস। আর এখন দেখছি ওর মতো গরিবের উঠোনেই এত দামি গাছ, এটা তো মেনে নিতে পারবো না। সামান্য একটা গাছের পাতা মানুষের হাতে গেলেই টাকা হয়ে যায়, এই গাছ তো এখানে থাকার কথা না রে। আমি পুরো গাছ সহকারে নিয়ে যাব, যাতে করে আমি আরো বেশি ধন সম্পদের মালিক হতে পারি, আর তোরা আমার কাছ থেকে চক্রবৃদ্ধির হারে টাকা নিতে পারিস। না না জমিদার মশাই, দয়া করে এই কাজ করবেন না। এই গাছ শুধুমাত্র তাদেরই উপকারে আসে যারা খুব কষ্টে আছে, যারা খেতে পায় না, দুঃখী গরিবের জন্য। আপনার তো সবই আছে, দয়া করে এই গাছটার প্রতি লোভ করবেন না। দূর হ এখান থেকে। এই, এ কোথায় আছিস রে? তাড়াতাড়ি গাছটি এখান থেকে উপড়ে ফেল। ধুর ধুর, তোরা কোনো কাজেরই না। সামান্য বাতাসে উড়ে গেলে কি হবে? আমি নিজেই গাছটা তুলে নিব। ওই গো জমিদার মশাই, গাছ কাটবেন না। আমাদের এই গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু।